আর কল্যাণীতে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হচ্ছে। কে দাবি জানাচ্ছেন? দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য। আরো ডিটেল এ বিষয়ে জানবো রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। দেখো, কল্যাণীতে যে বাজি কারখানায় বিস্ফোরণ, সেখানে 4 জনের মৃত্যু, এখনো একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় শুভেন্দু অধিকারী আজ ঘটনাস্থলে আসেন এবং এই ঘটনাস্থল তিনি ঘুরে দেখেন। পাশাপাশি যে তার পরিবারগুলিকে 2,01,000 টাকা করে আর্থিক সহায়তাও করেন। তবে তার যেটা অভিযোগ রয়েছে যে রাজ্য সরকারের পাশাপাশি যে কল্যাণী পৌরসভা, সেই পৌরসভার দায়িত্ব জ্ঞানহীনতা কাজ করেছে। অন্যদিকে এই ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত বলে তিনি মনে করেন। কার্যত এনআইএ তদন্তের প্রশ্নে তিনি উত্তর তুলেছিলেন এবং এই ঘটনার পেছনে কি রয়েছে সবটা কিন্তু দাবি তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি বিস্ফোরণ স্থল, ঘটনাস্থল পুরো ঘুরে দেখেন এবং সেখানে দাঁড়িয়ে মৃতের পরিবারগুলিকে আর্থিক সাহায্য করেন এবং পাশাপাশি তিনি কিন্তু রাজ্য সরকারকে আক্রমণের পাশাপাশি তিনি এনআইএ দাবি তোলেন। আজ বেশ, এরকম ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব, দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব।